4, 3, 2, 1. আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের নিষেধাজ্ঞার মধ্যেই প্রযুক্তি খাতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে ইরান। নিষেধাজ্ঞার বেড়াজালে বন্দী না থেকে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে দেশটি। এবার মহাকাশ গবেষণা কর্মসূচিতে এক যুগান্তকারী বছরের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে ইরান। নিজেদের প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক হিসেবে উন্নত কাউসার, জাফার এবং পায়া স্যাটেলাইটগুলো উৎক্ষেপণের পরিকল্পনা করছে তেহরান। এই স্যাটেলাইটগুলো উৎক্ষেপণের মাধ্যমে গোটা পৃথিবীকে আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পারবে ইরানের কর্মকর্তারা। এছাড়া নির্ভুল কৃষি এবং পরিবেশ পর্যবেক্ষণের মতো ক্ষেত্রে ইরানের ক্রমবর্ধমান সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। বিগত কয়েক দশক ধরে পশ্চিমাদের অবৈধ নিষেধাজ্ঞার পরেও ইরানের মহাকাশ গবেষণায় অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। বর্তমান ইরানি ক্যালেন্ডার ইয়ারের মধ্যেই কাউসার 1.5, জাফার এবং পায়া স্যাটেলাইটগুলোর উৎক্ষেপণ করতে যাচ্ছে দেশটি। এত নিষেধাজ্ঞার পরেও ইরানের অগ্রগতি কিছুতেই দমিয়ে রাখতে পারছে না আমেরিকা ও এর পশ্চিমা মিত্ররা। তাই ইরানের এত স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়টি শত্রুপক্ষের গালে কষে থাপ্পড় মারার মতো। ইরানের মহাকাশ সংস্থা আইএস এর নেতৃত্বে এবং বিভিন্ন কোম্পানির দেশীয় প্রকৌশলীদের সহযোগিতায় এই স্যাটেলাইটগুলো তৈরি করা হয়েছে। এগুলো সফলভাবে উৎক্ষেপণ হলে সারা বিশ্বে নজরদারির জন্য একটি স্বাধীন স্যাটেলাইট ব্যবস্থা গড়ে তোলার কৌশলগত প্রতিষ্ঠা বাস্তবায়ন করতে যাচ্ছে ইরান। এসব স্যাটেলাইট তৈরিতে নেতৃত্ব দিচ্ছেন ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়েহ। ভঙ্গুর অর্থনীতির দেশ ইরানের জন্য এসব স্যাটেলাইট বেশ উচ্চাভিলাষী কর্মসূচি। তবে হাসান সালারিয়ের নেতৃত্বে ইরান মহাকাশ গবেষণায় বাজিমাত করতে যাচ্ছে। এছাড়া মহাকাশ প্রযুক্তিতে হাসান সালারিয়ে একজন উদীয়মান নেতা হিসেবে ইরানের অবস্থানকে দৃঢ় করছেন। রবিবার এক সাক্ষাৎকারে সালারিয়া নিশ্চিত করেছেন যে ইরানি ক্যালেন্ডার ইয়ারের শেষ দিকে বেশ কয়েকটি স্যাটেলাইট উৎক্ষেপণের কথা রয়েছে। তিনি বিশেষভাবে কাউসার 1.5 এর দ্বিতীয় প্রোটোটাইপ, সেই সঙ্গে জাফার এবং পায়া স্যাটেলাইটের কথা উল্লেখ করেন। এছাড়া নাহিদ 2 স্যাটেলাইটের দ্বিতীয় মডেল এবং শহীদ সুলাইমানি সিস্টেমের পরীক্ষামূলক সংস্করণও শিগগিরই উৎক্ষেপণ করা হবে বলেও জানান তিনি। জানা গেছে উৎক্ষেপণের অপেক্ষায় থাকা কাউসার 1.5 স্যাটেলাইটটি আগের মডেলের চেয়ে একটি উন্নত ও আপগ্রেড সংস্করণ। এই স্যাটেলাইট ইরানের গাছপালা, ফসলের ছবি তোলার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কৃষির উন্নয়নে স্যাটেলাইটের ব্যবহার কৃষিখাতে নতুন এক বিপ্লব হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে জাফার স্যাটেলাইট ইরানের মহাকাশ কর্মসূচির আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। পৃথিবী পর্যবেক্ষণে এটি একটি উন্নত স্যাটেলাইট। এছাড়া কৃষি পরিবেশ পর্যবেক্ষণের জন্য এটি ব্যবহার করা যাবে। উৎক্ষেপণের অপেক্ষায় থাকা পায়া স্যাটেলাইট কাউসার ও জাফারের সহযোগী উপগ্রহ হিসেবে কাজ করবে। এটির কাজও হবে পৃথিবী পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ। এই তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে ইরান শত্রুদের উপর গোয়েন্দা নজরদারি বাড়াতে পারবে বলে মনে করছেন বিশ্লেষকরা।